আজকে আমি রান্নার ঝুলি নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা গল্প পাঠ করে শোনাবো রান্নার ঝুলি থেকে। গল্পটির নাম হচ্ছে আঘাত। উদয় মেঘজমা বুকে তৃপ্তিকে বলল, তৃপ্তি, 3টি বৎসর ধরে আমি তোমার আশায় দিন কাটাচ্ছি, তুমি বোঝো না? তৃপ্তি মৃদু হেসে আড়ে তাকিয়ে এক ঝলক দেখে বলে, সে রকম তো কিছু বোঝার নেই উদয়বাবু। বছর 3 আগে এই পথেই আপনার সাথে পরিচয়। আপনি মানুষটা বেশ উপকারী দেখে তাই মনে হয়েছিল। একই বাসে আসা যাওয়া, এইটুকুই। উদয়বাবু বলল, প্রেম ভালোবাসা এইসব বোঝো না? সঙ্গে সঙ্গে তৃপ্তি বলে ওঠে, না, যাতে ছলচাতুরি ভরা থাকে তা বোঝার কোনো চেষ্টা আমি করি না। উদয় বলল, মানে? তৃপ্তি বলল, কিছু মানে বোঝানোর কোনো দায়িত্ব আমার নেই। এই বোঝানো দায়িত্ব আমার নয়। এই বলে তৃপ্তি চলে গেল। তারপরে মাস খানিক কেটে গেছে। কোনো দেখা সাক্ষাৎ উদয় আর তৃপ্তির মধ্যে হয়নি। বেশ দুশ্চিন্তায় দিন কাটে উদয়বাবুর। তৃপ্তি একটা শখে চাকরি করে, ছেড়ে দিয়ে চলে গেল দিদির বাড়ি। তার অতীতের ব্যথা, অন্তর্ফাটা হাহাকার হৃদয়ের মাঝে গলা পচা ঘা হয়ে রইল। তৃপ্তি শিক্ষিত, সুন্দরী, খুব গুণী মহিলা, অর্থের অভাব নেই। নিজেকে ভালো রাখার জন্য সেই কাজের ভিতর ডুবে থাকত। তৃপ্তি বোঝে ভালোবাসাকে, যা অনেক মানুষ বোঝে না। তৃপ্তি জানে আঘাত কে জিনিস। তৃপ্তি দেখেছে পুরুষ কিভাবে মিথ্যা নাটক করে নির্মমভাবে সরল মনকে কঠিন করে তুলতে পারে, কিভাবে সদ্য ফোটা রঙিন ফুলকে পুরুষ এক নিমেষে আঘাত দিয়ে বিবর্ণ করে ছিঁড়ে ফেলতে পারে। তাই 30 বৎসরে তরতাজা তৃপ্তির হৃদয়ে প্রেম মানে শুধুই কিছু মিথ্যা সংলাপ। আজকে আসি, আবার একদিন আসবো রান্নার ঝুলি নিয়ে।